আজকে বিকেলের ফুটবল খেলাটা কিন্তু বেশ ভালোই হলো। যা বলেছিস, কলেজের শীতের ছুটিটা পড়াতে কদিন পর আবার ফুটবল খেললাম। হ্যাঁ, শুধু কি তাই? হ্যাঁ, তার মধ্যে বেশ কয়েক পশলা আবার বৃষ্টিও হয়ে গেল। বৃষ্টিতে খেলে মজাটা যেন আলাদাই। লোটে আর বিল্টু নিজেদের মধ্যে কথা বলছে। এমন সময় শুভ চায়ের দোকানে এসে উপস্থিত হলো। ওরে লুটে বিল্টু, তোরাও তো আছিস দেখছি। বাহ, ভালো ভালো। শুভদা, এই তুমি শুনলাম কোচবিহার চলে যাচ্ছ? বেশ ভালোই হলো। হ্যাঁ, বাড়ি থেকে যাতায়াত করতে তোমার সাথে রোজ দেখাও হতো, এখন তো আবার দেখা হবে। ভাই কি আর করব, চাকরি থেকে যে হুকুম আসে বহাল তবিয়তে তো পালন করতেই হয়। তবে এটা ঠিক যে তোদের সাথে আড্ডা দেওয়াটা খুব মিস করব। আচ্ছা, তোদের কলেজে শীতের ছুটি পড়ে গেছে? ও শুভদা, 7 দিনের ছুটি পড়েছে। বাহ, তাহলে তো খুব ভালোই হলো। এক কাজ কর না, তোরা বরং আমার সাথে চল, ওদের ওখান থেকে ঘুরে আসবি। বাহ বাবা, দারুণ আইডিয়া, দারুণ আইডিয়া। একদম ঠিক, ছুটির কদিন তোমার সাথেই ঘুরে আসি, চলো। বিল্টু আর লোটে বাক্স গুছিয়ে নিয়ে রওনা দিল শুভর সাথে কোচবিহারের পথে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে কোচবিহারে নেমে সেখান থেকে বাসে করে গড়বেতা পথে ওরা এগিয়ে চললে। বাহ বাবা বাবা, কি মনোরম দৃশ্য। শহরে যান জঞ্জট থেকে বেরিয়ে যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবো। উফ। ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করে। বাসের লোক সংখ্যাও একে একে কমতে শুরু করে। বাস সরু পথ দিয়ে এগিয়ে চলে। বাবু, আপনারা বাসের জানলা বন্ধ করে দিন, না বন্ধ করে দিন। বাস এখন বুড়াচার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু জঙ্গলে জানলা বন্ধ করব কেন? চিন্তা করো না, তেমন একটা ঠান্ডা লাগছে না। সেই জন্য বলছি না বাবু, আপনারা এখানে নতুন মনে হচ্ছে, তাই না? জানেন না কিছু। কন্ডাক্টরটি নিজে গিয়ে জানালা বন্ধ করে দিল। শুভ, লোটে আর বিল্টু ব্যাপারটা ঠিক বুঝতে পারে না। এই যে দেখছেন জঙ্গল, তা রাতের বেলা একেবারে উপযোগী না। হ্যাঁ, রাতে এই জঙ্গলে বুড়াচা ঘুরে বেড়ায়। বুড়াচা ঘুরে বেড়ায় মানে? এই বুড়াচা আবার কে? বাস তখন ধীর গতিতে জঙ্গলের ভেতর দিয়ে, ঘন অন্ধকারের ভেতর দিয়ে এগিয়ে চলেছে। চারিপাশে বড় বড় গাছ মৃতদেহের মতো দাঁড়িয়ে আছে। কন্ডাক্টরটি বাসের জানলায় কাঁচ দিয়ে বাইরের অন্ধকার মেপে নিয়ে বলে, জারু হলো এক অপদেবতা, যে এই জঙ্গলে ঘুরে বেড়ায়। রাতের অন্ধকারে জঙ্গলে কাউকে একা পেলেই আর রক্ষে নেই। মানুষকে একা পেলেই তার শরীরে ভর করে। এই তারপর তারপর এরপর যার যাতে এই ঘটনা ঘটেছে তারাই জানে। তাহলে আপনি এই পথে রাতে বাস নিয়ে আসেন কেন? এই পথে বাস চলে না তো, মানে মেন রাস্তা মেরামতির কাজের জন্য 3 দিনের জন্য বন্ধ আছে, তাই এই পথ দিয়ে বাধ্য হয়ে যাচ্ছি।
আর কোনো রাস্তাও তো নেই যাওয়ার মতো। কালকেই শেষ দিন, কালকে গেলেই মুক্তি। আপনারাও এর মধ্যে এখানে এসে পড়েছেন বলেই তো এই পথ দিয়ে যাচ্ছেন। এই কি সব কথা বলছেন আপনি? কিছুই তো বুঝতে পারছি না। সবাই কথা বলছে, হঠাৎ একটা বিকট শব্দ জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে। গলাটা কোনো মানুষ বা জন্তুর মনে হলো না। ওই যে শুনলেন তো, ও বুঝেছে। হ্যাঁ, মানুষ এই জঙ্গলে পথ দিয়ে যাচ্ছে, আমাদের আটকানোর চেষ্টা করবে কিন্তু। কন্ডাক্টর বাস ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, এই গাড়ির স্পিডটা বাড়া, একদম কোথাও থামবি না। বাসটির গতি বেশ খানিকটা বেড়ে গেল। বাসটা এগিয়ে চলেছে। হঠাৎ একটা বয়স্ক লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। এই কি, বয়স্ক লোকটি এত রাতে জঙ্গলে কি করছে? মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে, জঙ্গলে আটকে পড়েছে মনে হয়। বাসটা দাঁড় করাও দেখি তাড়াতাড়ি। হ্যাঁ, এইসব কি যাতা বলছেন আপনি? ওটা মানুষ নয়, ওটা নিশ্চয়ই বুড়াছা। মানুষের বেশ নিয়ে আমাদের বিপদে ফেলতে চাইছে, বাস থামালেই বিপদ। আহা, চুপ করুন আপনি। দেখতেই পাচ্ছেন একটা বুড়ো মানুষ বিপদে পড়ে বাস থামাতে বলছে, আর আপনি বলছেন ওটা নাকি বুড়াচা। হ্যাঁ, বাসের নম্বর কিন্তু আমার মনে আছে। বাস না থামালে কালকে সকালে গিয়ে পুলিশ থানাতে দেখা হবে। কিন্তু কিন্তু ওটা কিচ্ছু কিন্তু নয়, গাড়ি থামান। শুভর কথা শুনে কন্ডাক্টরটি অনিচ্ছা সত্ত্বেও বাসটি থামাতে বলে। লোটে, বিল্টু, আমার সাথে চল। শুভ, লোটে আর বিল্টু বাস থেকে নেমে পড়ে। বাসের হেডলাইটের আলোতে কিছু দূর দেখা যাচ্ছে লোকটি দাঁড়িয়ে আছে। চারিপাশে ঘন কালো অন্ধকারে ঢাকা, যেন মনে হচ্ছে কালো অন্ধকারের ভিতরে কারা যেন নড়ছে। এ কি শুভদা, বয়স্ক লোকটি কোথায় গেল? এই ঠিক তো, এই মাত্র তো এখানেই ছিল। চোখের নিমেষে গেল কোথায়? কাঁচা রাস্তার পাশে বটগাছটা হঠাৎ জোরে নড়ে ওঠে। শুভদা, এখানে এই ফাঁকা জায়গাতে এইভাবে দাঁড়িয়ে থাকাটা ঠিক হচ্ছে না গো। লোকটা ঠিকই বলেছে গো, জায়গাটা আমার ভালো মনে হচ্ছে না। বয়স্ক লোকটি কেমন নিমেষে যেন হারিয়ে গেল, আর চারিপাশ থেকে কেমন একটা বিকট আওয়াজ আসছে। শুভ, লোটে আর বিল্টু আবার বাসে ফিরে এলো। আপনাদের বলেছিলাম বাইরে না যেতে, দেখলেন তো কেউ ছিল না। ওটা বুড়াচা হলে বিপদ আছে। এখন জলদি বাসটা চালাও। কি গো শুভদা, তুমি বারবার পিছনের দিকে তাকাচ্ছ কেন? শুভ আরও একবার পিছনে তাকিয়ে দেখে এবং বলে, কেন জানি না, মনে হচ্ছে বারবার কেউ যেন আমার কানে ফিস ফিস করে কিছু বলছে। কে কথা বলবে? কেউ কোথাও নেই তো। বাস কন্ডাক্টরটি ওদের তিনজনের কথায়
ভয়ার্থ দৃষ্টিতে শুনছিল, কোনো কথা বলতে পারে না। কিছু সময় পর বাসটি শুভদের নির্দিষ্ট জায়গাতে নামিয়ে দিয়ে চলে যায়। আপনারা সবাই সাবধানে থাকবেন। বাসটা চলে যাওয়ার পর শুভ, লোটে, বিল্টু কোয়ার্টারের দিকে এগিয়ে যায়। ছোট্ট ছিমছাম কোয়ার্টারটা ওদের তিনজনেরই বেশ পছন্দ হয়। ওদের দেখভাল করার জন্য নরেন নামে একটা লোককে থাকতে হয়। হাত মুখ ধুয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে রাতে খেতে বসে শুভই জিজ্ঞাসা করে, নরেন যেন বুড়াছার কথা শুনেই চমকে ওঠে। এই বাবু, আপনি বুড়া চার কথা জানলেন কি করে? ও তেমন কিছু না, বাসে শুনেছিলাম। ও তাই বলুন, বুড়া ঝা তো খুব ভয়ঙ্কর অপদেবতা, কাছে জঙ্গলে সে থাকে। তার শাকরিদ্রা হলো ভূত প্রেত। মায়ার জালে মানুষকে সেই কাছে রেখে তার উপরে ভর করে, নিজের কাছে নিয়ে যায়, তারপরেই কোয়ার্টারের চারপাশে একটা চাপা গোঙানি শব্দ ভেসে আসে, আর একটা কালো ছায়াকে জানালার বাইরে দেখা যায়। শুভদা, তোমার চোখটা আমার লাল লাল হয়ে গেছে কেন? কি জানি, হবে হয়তো। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আজ আমার ঘুম পাচ্ছে, আমি ঘরে গেলাম, তোরা আয়। এই বলে সবাইকে অবাক করে শুভ ঘর থেকে চলে যায়। শুভদার শরীরটা ঠিক নেই মনে হচ্ছে। সারা দিনের ধকলের জন্য অমন হতে পারে। তাড়াতাড়ি খেয়ে নাও, আমরা শুয়ে পড়বো। ঘরে এসে কি শুভদা এর মধ্যেই শুয়ে ঘুমিয়ে পড়লো? আজব কাণ্ড। থাক থাক থাক, শুভদাকে ডিস্টার্ব করাটা আর ঠিক হবে না। আজকে রাতটা ঘুমালেই একদম ফিট হয়ে যাবে। লোটে আর বিল্টুও খাটে যে যার জায়গা মতো শুয়ে পড়ে। রাত তখন গভীর, সবাই ঘুমের দেশে হারিয়ে গেছে। একটি কালো ছায়া কোয়ার্টারের চারপাশে ঘুরতে থাকে। বোঝা যাচ্ছে যেন কারোর অপেক্ষাতে আছে। শুভ খাটের পাশের জানলাটাতে ঠক 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 শব্দ নড়ে ওঠে। একটা আওয়াজ বাইরে থেকে ভেসে আসে। বাবা, আমাদের বাঁচাও, বাঁচাও, আমাদের আমাদের বাঁচাও। কিছু সময় এমনভাবে ডাকার পর শুভর ঘুমটা ভেঙে যায়। এত রাতে আবার কে ডাকছে? শুভ মাথা তুলে বোঝার চেষ্টা করে যে ঘুমের ঘোরে এসব ভাবছে না সত্যিই কেউ ডাকছে। কান খাড়া করে বুঝতে পারে আবার সেই এক গলা। শুভ খাট থেকে উঠে গিয়ে জানলা খোলে। বাইরের অন্ধকারে পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না, হালকা কুয়াশা পড়েছে। চোখ অন্ধকারে কিছুটা সইতেই বুঝতে পারে অন্ধকারের ভিতরে জানলাটা কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে দেখা সেই বয়স্ক লোকটা। চোখে অসহায়তার ছাপ স্পষ্ট। এ কি, এত রাতে আপনি এখানে কি করছেন? বাবা, খুব বিপদে পড়েছি, তোমার সাহায্য চাই।
তুমি কি একটু বাইরে আসতে পারবে? অবশ্যই অবশ্যই, আমি এক্ষুনি আসছি। এই বলে শুভ ঘরের বাইরে বেরিয়ে গিয়ে তড়ি ঘড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। আপনি তখন জঙ্গল থেকে অমন করে গায়েব হয়ে গেলেন কেন? ভয় পেয়ে গিয়েছিলাম বাবা। ভয় পেয়ে গিয়েছিলেন মানে? অতজন মানুষকে একসাথে দেখে মনে হয়েছিল যদি সবাই বুড়াচা ভেবে আমাকে ভুল করে। সত্যি কি আপনি ওই জঙ্গলে বুড়াচা নামে কিছু দেখেছেন? না না, ওই জঙ্গলে কিচ্ছু নেই, সব কিছু মানুষের ভাবনা। আচ্ছা, ওইসব কথা ছাড়ুন। আপনি এত রাতে এখানে কেন এবং কিভাবে এলেন তাই বলুন। আমার ছেলে খুব অসুস্থ, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তার জন্য তো ডাক্তার দরকার, আমি গিয়ে কি করব? ডাক্তার তো দেখিয়েছি, ডাক্তারই তো বলেছে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু আমার বাবা নিচু জাত বলে কেউ সাহায্য করতে আসে না। অনেক কষ্টে ডাক্তারকে ডেকে এনেছিলাম, উনি বলেছিলেন আজকে রাতেই বনবসত না করলে বাঁচানো মুশকিল হবে বাবা। কিন্তু আমি তো এখানে নিজেই আজকে এসেছি, আমি তো এখানকার পথঘাট চিনি না, কি করে আপনার ছেলেকে হাসপাতালে নিয়ে যাব? সে আমি ঠিক বন্দোবস্ত করব, শুধুমাত্র তুমি থাকলে আমার ছেলেকে হাসপাতালে ভর্তি নেবে, না হলে হয়তো ভর্তিটাও নেবে না। সবাই যখন জঙ্গলে বুড়াচার জন্য নামতে ভয় পায়, সেখানে তুমি যখন নেমেছিলে তখন আমি বুঝতে পারি তুমি অন্যরকম মানুষ। হ্যাঁ, সেই জন্যই তো তোমাদের পিছনে পিছনে এখানে চলে এসেছি। শুভ লোকটির কথা শুনে মায়াতে পড়ে যায়। কেবল নিচু জাত বলে কেউ সাহায্য করছে না, এটা ভেবে মানুষের উপর তীব্র রাগ হয়। ঠিক আছে, আর কোনো চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে হাসপাতালে ভর্তি করবই। বয়স্ক লোকটি আরও মানুষের কথা শুনে আনন্দে বলে, আচ্ছা, আমার সাথে এসেছে লোটে আর বিল্টু, কেউ যদি ডেকে নিই ওদেরকে তাহলে কি সুবিধা হবে? একদম, ওরা গেলে তো আরো ভালো হবে। আপনি দাঁড়ান, আমি এখনই ওদেরকে ডেকে আনছি। শুভ ঘরে গিয়ে লোটে আর বিল্টুকে ডেকে তোলে। শুভর মুখে সব শুনে কোনো বিপদে পড়বো না তো? আরে ধুর, পোড়াচা বলে কিছুই নেই, এখন তাড়াতাড়ি চল, একটা জীবন কিন্তু বিপন্ন অবস্থায় আছে। শুভর কথা শুনে লোটে আর বিল্টুও যেতে রাজি হয়। বাইরে বেশ ঠান্ডা আবহাওয়া, তার মধ্যেই সনসন করে হাওয়া দিচ্ছে। লোকটি আগে আগে আর শুভ বিল্টু লোটে পিছন পিছন আসছে। লোকটি বয়স্ক হলেও হাঁটার গতি বেশ জোরে। ওরা তিনজন জোয়ান ছেলেরাও রীতিমতো পিছনে পড়ে যাচ্ছে। কিছু সময়ের মধ্যেই জঙ্গলে উপস্থিত হলো। তোমার বাড়ি এই গভীর জঙ্গলে কোথায়? অত ভাবছো কেন? এখানেই আমার বাড়ি, ঠিক জায়গাতেই আপনাদের নিয়ে যাব।
সুভদা, আমরা তো ক্রমে জঙ্গলের কেবল ভিতরে চলে যাচ্ছি। এই গভীর জঙ্গলে কারোর বাড়ি হতে পারে নাকি গো? জঙ্গলের চারিপাশটা দেখেছো কেমন ভয়ঙ্কর সব আওয়াজ আসছে? হ্যাঁ, লোটে, শুভ আর বিল্টু বুঝতেও পারল না গভীর জঙ্গলে লম্বা গাছের থেকে ভয়ঙ্কর চেহারারা ধীরে ধীরে নেমে অন্ধকারে ওদের পিছু নিয়েছে। এমন সময় হাওয়ার বেগটা বেশ খানিকটা বেড়ে গেল। ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। আরে আমরা যেতে পারবো না। আপনার বাড়ি ঠিক কোথায় বলুন তো? আর যাবি না বুঝি? এই জঙ্গলটা পুরোটাই আমার বাড়ি। এই বলে বয়স্ক লোকটি পেছন দিকে ঘুরতে শুরু করে, আর সাথেই তার চেহারাও পরিবর্তন হতে থাকে। বয়স্ক শরীর বদলে গিয়ে একটা পতাকার ভয়ঙ্কর মূর্তি দেখা যায়। এমনকি পিছনে তাকা চেহারাগুলিও দেখা যায়। ও শুভদা, শুভদা, এরা তো কেউ মানুষ নয় গো। তার মানে সত্যি জঙ্গলে বুড়াচা আছে? বাবারে বাবারে বাবারে! বুড়াচা তোমরা পিছু দিয়ে তোমার মনকে নরম করে দিয়ে এখানে নিয়ে এসেছে। ওই বাদে পা দিয়ে ভুল করে ফেলেছি। তত সময়ে বুড়াচা এবং তার প্রেত সঙ্গীরা ওদের অনেক কাছাকাছি চলে এসেছে। চারিপাশে জঙ্গলে কেবল বুড়াচার হাসির শব্দ। সামনে দাঁড়িয়ে বুড়াচা। আচমকা বুড়াচাকে দেখে তিনজন ছিটকে মাটিতে পড়ে যায়। বুড়াচা ওদের দিকে এগিয়ে আসতে থাকে, ওর পা দুটি পিছনের দিকে মোড়ানো। শুভ, লোটে আর বিল্টু যেন নিজেদের মৃত্যুর জন্য অপেক্ষা করছে, কিন্তু বিধাতার ইচ্ছে অন্যরকম। ভোরের প্রথম আলো দেখা যায়। জঙ্গলের পাখিরা দিনের শুরুতে আগামী বার্তা তাদের সুমধুর কণ্ঠে জানায়। আলোর জন্য বুড়াচা নিমেষে মিলিয়ে যায়। বেঁচে গেলাম আমরা। আলো আমাদের বাঁচিয়ে দিল। মৃত্যুকে যেন ছুঁয়ে ফিরে এলাম। সত্যি এ জঙ্গলে বুড়াচা আছে। রাতে এখানে এলে আর রক্ষে নেই।